चुनाव के पहले ही सीए को अमल में आना है, इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है। তো ভারতে সিএএ চালু হচ্ছে লোকসভা ভোটের আগেই, এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো এই সিএএ চালু করলে ভারতীয় মুসলিমদের কি হবে সে ব্যাপারে এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ জানার চেষ্টা করব এবং এই সিএএ আসল বিষয়বস্তুটা কি সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলের প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই সিএএ ব্যাপারে অমিত শাহ কী বললেন সেটা আমি একটু পরেই আপনাদের শোনাচ্ছি। তার আগে প্রতিবেদনে কি এসছে সেটা আমি আপনাদের একটু শুনিয়ে দিই, তারপরেই অমিত শাহের মুখ থেকে আপনারা সরাসরি শুনে নেবেন তিনি এই ব্যাপারে কি বললেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন এই ব্যাপারে এবিপি আনন্দের প্রতিবেদনে কি বেরিয়েছে। প্রথমে বিজ্ঞপ্তি, তারপর কার্যকর আইন, ভোটের আগেই সিএএ ঘোষণা অমিত শাহের। নির্বাচনী মরশুমে বারবার শোনা গিয়েছে উল্লেখ, আসন্ন লোকসভা নির্বাচনের আগেও তার পুনরাবৃত্তি। আঞ্চলিক স্তরে সংশোধিত নাগরিকত্ব আইন চালু নিয়ে নিত্য নতুন দাবি সামনে আসছে। এবার সিএএ চালু করা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন লোকসভা নির্বাচনের আগেই সিএএ চালু হবে। 2019 সালে সংসদে সিএএ পাশ হয়, তারপর 5 বছর কাটতেও চলেছে, এখনও গোটা দেশে সিএএ কার্যকর করা যায়নি। গোটা বিষয়টিকেই নির্বাচনী গিমিক বলেই দাবি করছেন বিরোধীরা। সেই আবহেই চলতি বছর সিএএ চালু করবে বলে জানালেন অমিত শাহ। লোকসভা নির্বাচনের আগেই সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে এই ঘোষণা করেন শাহ। এতদিন সিএএ কার্যকর না হওয়ায় জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন তিনি। অমিত শাহের বক্তব্য, কংগ্রেসের সরকার সিএএ কার্যকর করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। দেশভাগের পর অন্য দেশের সংখ্যালঘুদের উপর হয়ে চলা অত্যাচারের নিরিখে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। শরণার্থীদের স্বাগত জানানো হয়, ভারতের নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হয়। দেশে সিএএ চালু নিয়ে শাহ বলেন, বিজ্ঞপ্তি জারি করা হবে প্রথমে, তারপর লোকসভা নির্বাচনের আগেই দেশে কার্যকর করা হবে সিএএ। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের নিপীড়িত নাগরিকত্ব দিতেই সিএএ কার্যকর করা হবে। অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এই সমস্ত পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশে যারা ধার্মিকভাবে নিপীড়িত হচ্ছে, ধর্মীয় কারণে নিপীড়িত হচ্ছে, তাদের নাগরিকত্ব দেবে ভারত, অর্থাৎ এই দেশ। কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া আমাদের লক্ষ্য নয়। মুসলিম ভাইদের ভুল বোঝানো হচ্ছে, সিএএ বিরোধী করতে মদত জাগানো হচ্ছে ওদের। অর্থাৎ যারা ভারতীয় নাগরিক আছে তাদের কোনো সমস্যা নেই, যারা বিদেশ থেকে কোনো রকমভাবে বিতাড়িত হয়ে ভারতে এসছে তাদের মধ্যে যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম তাদের কোনো কথা উল্লেখ নেই। শুধু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই সমস্ত যারা মুসলমান বাদে অন্য কোনো জাতি আছে তারা যারা অন্য দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের এই দেশের থাকার নাগরিকত্ব দেয়া হবে। মুসলিম যারা বিতাড়িত হয়ে এসছে তাদের কথা কিছু বলা নেই, কিন্তু এই দেশের স্থায়ী মুসলিমদের কোনো সমস্যা নেই, এমনটাই উল্লেখ করা হয়েছে। 2019 সালে সিএএ পাশ করে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার। এর আওতায় পড়শি দেশের নিপীড়িত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। পড়শি দেশ থেকে আগত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্র, কিন্তু ওই সব দেশের নিপীড়িত মুসলিমদের কথা বলা হয়নি কোথাও, যেটা আমি একটু আগে আপনাদের বললাম। সেই নিয়ে যেমন প্রশ্ন তুলছেন বিরোধীরা, একইভাবে ধাপে ধাপে সিএএ, এনআরসি, এনপিআর কার্যকর করার নেপথ্যে কেন্দ্রীয় বিজেপি সরকারের বৃহত্তর উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের বিষয়টি নিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে। তো আশা করছি আমি বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এই ব্যাপারটা আপনারা তো শুনলেন প্রতিবেদনে কি বলেছে। তো এবারে অমিত শাহ কী বলছেন সেটা সরাসরি একটু শুনে নিন। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না। और मैं आज स्पष्ट करना चाहता हूं, सीए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है, छीनने का कानून नहीं है। इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है। देश में किसी की भी नागरिकता सीए छीन ही नहीं सकता, क्योंकि कानून में प्रोविजन ही नहीं है। सीए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण,
उनको नागरिकता देने का कानून है और मैं मानता हूं इसमें किसी का विरोध नहीं होना।